কি রে মা, তুই এই সময়ে হঠাৎ করে? আর একা কেন? জামাই কোথায়? মা, আমি ওই বাড়ি থেকে আইসা পড়ছি, আর যাবো না ওই বাড়ি। কেন মা, কি হয়েছে? তোকে মারধর করেছে? না মা, সংসারে সব কাজ আমাকে দিয়ে করায়, আর ভাল লাগে না। কি বলিস? সব কাজ তোকে দিয়ে করায়? তুই আর যাবি না ওই বাড়িতে। আসুক জামাই। আমার মেয়ে কি কাজের বুয়া নাকি? কি হয়েছে? কি নিয়ে চিল্লাচিল্লি করতেছো? কি রে মা তুই? আর কি হয়েছে? দেখো বাবা, আমি ওই বাড়িতে আর যাবো না। কেন যাবি না? কি হয়েছে বলতো? কিভাবে যাইবো? সংসারের সব কাজ ওরে দিয়া করায়। তুমি থামো, আমি দেখছি। দেখো মা, তোমাদের এমন তো কোনো কাজ নেই রান্না বান্না ছাড়া। তাহলে কি আমার মেয়ে মিথ্যে বলছে? হ্যাঁ, সত্য মিথ্যা জানি না, ঘটনা ওই বাড়িতে হয়েছে। দেখো বাবা, আমি ওই বাড়িতে গাদার মতো খাটি, আবার আমার স্বামী কাজ করে, সবাই বসে বসে খায়। হ্যাঁ মা, আমি ব্যাপারটা বুঝতে পারছি। দেখো মা, তোমার স্বামী একা কাজ করে আর সবাই বসে বসে খায়। তোমার স্বামী কি কখনো বলেছে তোমাকে যে তার কষ্ট হয়? না, বলেনি। কেন বলেনি জানো? ও একা কাজ করে সবাইকে চালাচ্ছে, এটা ওর গর্ব। তুমি কি চাও না তোমার স্বামীকে নিয়ে গর্ব করতে? অবশ্যই চাই। তুমি যেমন তোমার স্বামীকে নিয়ে গর্ব করতে চাও, তেমনি তোমার স্বামীও তোমাকে নিয়ে গর্ব করতে চায়। তোমার কাজ তো শুধু রান্না বান্না করা আর খাওয়ানো, এই তো। তুমি পারবে মা, তুমি পারবে। দেখো মা, তুমি যদি শুধু এই কাজগুলো করতে পারো, তাহলে সবাই তোমার উপর খুশি থাকবে। আর আমিও গর্ব করে বলতে পারবো আমার মেয়ে একাই সবকিছু সামলাতে পারে। বাবা। আর তোমরা মায়েরা মেয়েদের কুপরামর্শ দিবে না, কারণ ওরা তো নিজের বাড়িতে তেমন কোনো কাজ কাম করেনি। হঠাৎ একটু কাজ দেখে ভয় পেয়েছে। প্রথম প্রথম একটু সাহস দিলে এই ভয়টা কেটে যাবে। তারপর ও নিজেই সব সামলাতে পারবে। তুমি ঠিকই বলেছ। আমরা মায়েরাই বেশিরভাগ ভুল করে থাকি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।